এবার বাংলা আবাস যোজনার টাকা প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে বলে জানিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে অবশ্যই যাদের মাটির বাড়ি রয়েছে তাদের প্রত্যেকেই কিন্তু বাড়ি পাবেন। তো অবশ্যই মনে রাখবেন, যদি আপনারা বাংলা আবাস যোজনা প্রথম কিস্তি 60,000 টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে নিতে চান বা পেতে চান, তাহলে অবশ্যই আজকের যে লিস্টটা আমি আপনাদের দেখিয়ে দেব সেই লিস্টে আপনার নাম থাকতে হবে। যদি এই লিস্টে আপনার নাম থাকে তবেই কিন্তু আপনারা বাড়ি বানানোর জন্য 1,20,000 টাকা সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তবে অবশ্যই মনে রাখবেন, আপনার কিন্তু একটি নির্দিষ্ট মাটির বাড়ি থাকতে হবে। যদি আপনার নির্দিষ্ট মাটির বাড়ি থাকে তবেই কিন্তু আপনারা টাকা পাবেন। তো আমি আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো যে কীভাবে আপনার নামের লিস্টটি নিজের মোবাইল থেকে ডাউনলোড করে দেখবেন যে আপনার এলাকার বা আপনার নাম রয়েছে কিনা। যদি থাকে তাহলে আপনার প্রথম কিস্তি 60,000 টাকা সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। আশা করছি আপনারা এই ভিডিও দেখে নিজের মোবাইল, কম্পিউটার কিংবা ল্যাপটপ থেকে দেখে নিতে পারবেন যে আপনার নামের লিস্টটা দ্বিতীয় লিস্টে রয়েছে কিনা। যদি থাকে তাহলে কিন্তু আপনারা টাকা পাবেন। তো বন্ধুরা, আজকে ভিডিওটি শুরু করব তার আগে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং যদি আপনারা আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। তাহলে যখনই আমরা নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আপনারা সবার আগে দেখতে পাবেন। তাহলে বন্ধুরা চলুন আজকে ভিডিওটা শুরু করি। ওয়েলকাম ব্যাক। বন্ধুরা, প্রথমে আপনাদের মোবাইল, কম্পিউটার কিংবা ল্যাপটপ থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করার পর সার্চ বক্সে লিখবেন MGNREGA। তো অবশ্যই দেখুন মহাত্মা গান্ধী ন্যাশনাল যে এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট যে ওয়েবসাইট, সেটা কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন। তো এখানে অনেকগুলো কিন্তু অপশান রয়েছে। আপনারা কিন্তু নিচেতে যে অপশানটি দেখতে পাচ্ছেন হোম ডিপিসি, তো দেখতে পাচ্ছেন সরাসরি আপনাকে কিন্তু এখানে ক্লিক করতে হবে, তবেই কিন্তু আপনারা দ্বিতীয় লিস্টটা দেখতে পাবেন, না হলে কিন্তু পাবেন না। তো যখনই ওখানে ক্লিক করবেন, ওখানে ক্লিক করলে এখানে সমস্ত রাজ্য কিন্তু সিলেক্ট দেখতে পাবেন। তো এখানে আপনারা একটি রাজ্য, আপনার যে রাজ্য সেই রাজ্যতে সিলেক্ট করবেন। তো আমি এখানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যতগুলো ডিস্ট্রিক্ট রয়েছে বা জেলা রয়েছে সব দেখতে পাবেন। তো এখানে আমি পূর্ব বর্ধমান সিলেক্ট করে নিলাম, আপনাদের জেলা আপনারা সিলেক্ট করবেন। তারপরে দেখুন বন্ধুরা, জেলার মধ্যে যতগুলো ব্লক রয়েছে সব ব্লকগুলো আপনারা দেখতে পাবেন, কোন ব্লক আপনার সেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো এখানে আমার ব্লক আমি সিলেক্ট করে নিয়েছি আপনাদের দেখানোর জন্য। তারপরে বন্ধুরা এখানে দেখুন পঞ্চায়েত, আপনারা কোন পঞ্চায়েতের অন্তর্ভুক্ত সেই পঞ্চায়েতটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তো এখানে আমার পঞ্চায়েত আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি, আপনাদের যে পঞ্চায়েত সেই পঞ্চায়েতটা আপনারা সিলেক্ট করবেন। তারপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইট, সেটা কিন্তু ফাইনালিভাবে ওপেন হয়ে গেছে। একটু নিচের দিকে এলে আপনারা দেখতে পাবেন এখানে 3 নম্বরে একটি অপশন রয়েছে জব কার্ড এমপ্লয়মেন্ট রেজিস্টার। তো সরাসরি বন্ধুরা আপনাকে এই অপশানে ক্লিক করতে হবে। 3 নম্বরে দেখুন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনাদের এখানে সমস্ত জব কার্ডের লিস্টটা কিন্তু চলে আসবে। মানে আপনি যে পঞ্চায়েতটা সিলেক্ট করেছেন সেই পঞ্চায়েতের যতগুলো জব কার্ড রয়েছে না, সমস্ত জব কার্ড আপনারা এখানে দেখতে পাবেন। তো এখানে আপনার জব কার্ডের নাম্বার ধরে কিন্তু আপনার জব কার্ডটি একবার বের করে নেবেন। তো এখানে আমি ক্লিক করে দেখিয়ে দিচ্ছি, দেখুন তারপরে এখানে এরকম একটি লিস্ট খুলে যাবে, সমস্ত মানে জব কার্ডের এখানে ডিটেলস কিন্তু দেখা যাবে। তো এক এক করে আপনারা এখানে দেখে নেবেন। দেখতে পাচ্ছেন এখানে একটি চ্যাট বক্স দেওয়া হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনার ফ্যামিলি আইডি নাম্বার এবং এখানে আপনার দেখুন ফ্যামিলি আইডি নাম্বার এবং এখানে আপনার কার কার নামে জব কার্ড রয়েছে এবং এখানে মেল ফিমেল এবং কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেওয়া রয়েছে জব কার্ডের সঙ্গে, সমস্ত ডিটেলস দেখতে পাবেন। তো এখন আপনারা কি করবেন, একটু ব্যাকে চলে আসবেন, মানে আপনারা আবার ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। ওকে, এখানে আপনার কাজ শেষ। এখন ক্রোম ব্রাউজারে চলে আসবেন। ক্রোম ব্রাউজারে আসার পর আপনারা আবার এখানে লিখবেন পূর্ব বর্ধমান। তো এখানে সরাসরি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, পূর্ব বর্ধমান লেখার সঙ্গে সঙ্গে আপনারা এখানে একটি নতুন ওয়েবসাইট দেখতে পাবেন। তো বন্ধুরা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এই যে বন্ধুরা দেখুন purboBardhaman.nic.in, সরাসরি এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। তারপরে বন্ধুরা এখানে দেখুন ডান দিকে আপনারা দেখতে পাচ্ছেন মোড় নামে একটি অপশন, মোড়ে ক্লিক করবেন। মোড়ে ক্লিক করার পর আপনারা অনেকগুলো অপশন দেখতে পাবেন। একদম নিচেতে দেখুন সার্ভিস নামে একটি অপশন রয়েছে, সার্ভিসে আপনারা ক্লিক করবেন। সার্ভিসে ক্লিক করার পর আপনারা দেখুন এখানে আরও একটি নতুন অপশন দেখতে পাবেন MGNREGA। তো সরাসরি আপনারা এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে একটি আপনারা লিঙ্ক দেখতে পাবেন। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এই যে বন্ধুরা দেখুন লিঙ্কটা, এই লিঙ্কে আপনাকে কিন্তু ক্লিক করতে হবে। তো সরাসরি এই লিঙ্কে যখনই আপনারা ক্লিক করবেন আপনার সামনে এরকম পপআপ মেসেজ আসবে, ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু যে ফাইনাল ওয়েবসাইট সেটা কিন্তু চলে আসবে। তো এখানে অ্যাড আসবে, অ্যাড আপনারা কেটে দেবেন। তারপরে বন্ধুরা দেখুন এখানে নতুন একটি অপশন রয়েছে রিপোর্টস। তো সরাসরি আপনারা এই রিপোর্টসে ক্লিক করে দেবেন। রিপোর্টসে যখনই ক্লিক করবেন আপনাদের সামনে এরকম ক্যাপচা কোড আসবে, এখান থেকে আপনারা একটি অঙ্ক দেবে, অঙ্কটা সমাধান করতে হবে। তো এখানে আমি অঙ্ক সমাধান করে নিচ্ছি এবং ভেরিফাই কোডে ক্লিক করলাম। তারপরে বন্ধুরা দেখুন ফিনান্সিয়াল ইয়ার 25-26 রয়েছে এবং এখান থেকে আপনার স্টেট সিলেক্ট করে নিতে হবে। তো স্টেট সিলেক্ট করা কমপ্লিট হয়ে গেলে
আবারও আপনার সামনে কিন্তু অনেকগুলো অপশান চলে আসবে, আপনারা দেখতে পাবেন। এই যে বন্ধুরা দেখুন প্রচুর অপশান রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো একদম নিচেতে চলে আসবে দেখুন স্ট্যাটাস অফ এফটিও ট্রানজাকশন প্রসিড। তো এখানে ক্লিক করলে আপনার কিন্তু লিস্ট চলে আসবে। আর এই লিস্টে যদি আপনার নাম থাকে তাহলে কিন্তু আপনার বাড়ি বানানোর জন্য বাংলা আবাস যোজনা প্রকল্পের 60,000 টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তো বন্ধুরা আশা করছি পুরো বিষয়টা আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং নতুন নতুন আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। ধন্যবাদ।